ডাকসু নির্বাচন নিয়ে সবাই মোটামুটি এক ধরনের ঘোরের মধ্যে চলে গেছে। ছাত্র শিবির ঘোরের মধ্যে চলে গেছে যে এত বিজয়, ছাত্রদল ঘোরের মধ্যে চলে গেছে এইটা কি হইল, একটা ঠাটা পড়ার মতো অবস্থা। ছাত্রছাত্রীরা বিস্ময়ে হতবাক হয়ে গেছে যে এরকমও হইতে পারে। যারা আমরা আম জনতা ম্যাঙ্গো পিপল ছিলাম তারাও হা করে গেছি। মানে মোটামুটি একটা তবদা খাওয়া অবস্থা সবার মধ্যে চলতেছে। কারণ এর মধ্যে নিশ্চয়ই আপনারা সবাই জেনে গেছেন যে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরটি বিপুল 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 ভোটে জয়লাভ করছে। মানে এটা একটা অসম্ভব ঘটনা। মানে বিপিজিএস এজিএস সহ তারা সবগুলো প্যানেলে তারা জিতছে, শুধু 3 জন প্রার্থী ছাড়া। তো 12টার মধ্যে এই 9টায় জিতে যাওয়ার ঘটনা একটা মানে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। যদিও এই আলোচনা ছিল যে তারা আসলে শক্ত কঠিন প্রতিপক্ষ হবে স্বতন্ত্র ছাত্রদল সবার মধ্যে, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা যে এত বড় ব্যবধানে হবে যে 7টা গোল খাওয়ার মতো ব্যাপার হবে, এটা আসলে বোধহয় আসলে কেউ ভাবে নাই। কারণ এটা আসলে তবদা খাওয়ার মতো। তো ছাত্র শিবিরের আসলে 48 বছরের ইতিহাসে এটা একটা অসম্ভব ঘটনা যে তারা প্রকাশ্যে রাজনীতি করছে এবং এই ভোটে তারা জিতে আসছে এবং ভয়াবহ রকমের বড় ব্যবধানে সেই জিত। ছাত্র শিবিরের যিনি ভিপি হয়েছেন সাদেক কায়েম, তিনি ভোট পেয়েছেন 14,000-এরও বেশি, যার ধারে কাছে কেউ নাই। এবং সবচেয়ে অবাক করা ঘটনা হলো যে এই সাদেক কায়েমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সবচেয়ে বেশি ভোট দিয়েছে। ছাত্রীদের 3টা হল ছিল, সেই 3টা হলে শামসুন্নাহার হল ছিল, রোকেয়া হল ছিল এবং সুফিয়া কামাল হল ছিল। সেই 3টা হলে যেসব ছাত্রীরা ভোট দিয়েছে তারা সবাই ভোট দিয়েছে, মানে 1000-এর অধিক ভোট শুধুমাত্র সাদেক কায়েমের জন্য তাদের বরাদ্দ ছিল। অন্য কিন্তু হলগুলোতে 12টা হলের 9টা হলের ছাত্ররা মিলাও এত ভোট দেয় নাই। ছাত্রদের হলগুলোতে গড় ভোট মানে 600 থেকে 800 এর মধ্যে ছিল, কিন্তু ছাত্রীদের হলের ভোটের কথা যদি আমি একটু বলি তাহলে শামসুন্নাহার হলে 1114টা ভোট পেয়েছে সাদেক কায়েম, রোকেয়া হলে 1472টা, মানে সর্বোচ্চ ভোট পেয়েছে 1472টা, এবং সুফিয়া কামাল হলে 1270টা ভোট পেয়েছে। তার বিপরীতে যদি ছাত্রদলের কথা আপনি চিন্তা করেন তাহলে রোকেয়া হলে মাত্র 575টা পেয়েছে আবিদ, শামসুন্নাহার হলে 404টা, সুফিয়া কামাল হলে 420টা, মানে 3 গুণ নিচে ছিল হচ্ছে ছাত্রদলের অবস্থা। এবং এই যে মেয়েরা ছাত্র শিবিরের রাজনীতি পছন্দ করছে, এটা একটা দারুণ জিনিস যে কেমন করে আমাদের মেয়েরা এই ছাত্র শিবিরের রাজনীতি পছন্দ করা শুরু করলো, ঠিক কী কারণে, এটা কিন্তু আসলে গবেষণা হওয়া দরকার। তারা কি মনে করে, কিভাবে তারা ভোট দিয়েছে, কেন তারা ভোট দিয়েছে, তারা কি চায়, এটা নিয়ে আসলে আমি সাংবাদিক হিসেবে আমার কথা বলতে ইচ্ছে করেছে, যদিও আমি যাইনি, আমার খুব জানতে ইচ্ছে করছে। নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে আমরা জানতে পারবো যে কেন আসলে তারা এই ভোটটা দিয়েছে। তো ব্যাপক ভোট, এবং এই ভোটটার ফলাফল যখন সিনেট ভবনে পরদিন সকালবেলা হচ্ছিল, তখন যখন জিতে যাচ্ছিল এবং ছাত্র শিবির প্যানেলের একজন বিপুল ভোটে জিতে গিয়েছে, তিনি হিজাব পরা ছিলেন এবং তার ফল ঘোষণাটার পরপরে পুরো মানে হলরুম, সিনেট হলরুম হিজাব বলে প্রকম্পিত ছিল। তো মানে এত অ্যাপ্রিসিয়েশন দেওয়া হচ্ছে। কিন্তু ছাত্রীরা যে এত বিপুল সংখ্যক ভোট সাদেক কায়েমকে দিলেন শেষ পর্যন্ত, তাহলে এই হিজাবের প্রচলন বা হিজাবের এই ধ্বনিতে তারা কতটা একমত আসলে, যে তারা এটাকে চায় কি চায় না, সেটাও একটা প্রশ্ন রয়ে গেল। কিন্তু ছাত্রীরা সিনেট ভবনে ব্যাপক চিৎকার করেছে এবং নিশ্চয়ই তারা এই ঘটনাটাকে আলাদা করে দেখবে। তো শিবির যে পরে সারাদিনই আসলে অভিযোগ ছিল যে কারচুপির অভিযোগ, এবং সেটা অনেক বড় হতে থাকে যখন সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে যায় এবং কিছু হলের ফলাফল আসতে থাকে, তখন অভিযোগটা আরও বেশি তীব্রতর হতে থাকে। তীব্রতর অভিযোগ কারচুপির হতেই পারে, কারণ যখন একটা মেয়ে বলে যে আগের থেকেই আসলে সাদেক কায়েমের
ব্যালট বাক্সে তিনি ক্রস চিহ্নিত অবস্থায় দেখেছেন, কাজে সেটার এক ধরনের সত্যতা করার চেষ্টা করা হয় সবসময়ের জন্য। কিন্তু প্রশ্ন তখন রয়ে যায় যে আপনি কারচুপি করলেও কতখানি কারচুপি করবেন, এত বড় কারচুপি হবে কিনা যে নিকটতম প্রতিদ্বন্দ্বী 3 গুণ কম ভোট পাবে। তখন প্রশ্নটা হয়ে যায় যে আসলে সেটা কারচুপি ছিল কিনা, এবং সেটা আসলে ধূপের টেকে কিনা সেটাও একটা বড় প্রশ্ন হয়ে শেষ পর্যন্ত দাঁড়া যায়। তবে এই ভোটে যে জিনিসটা সবচেয়ে আমরা দেখতে পেয়েছি যে মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো আবেগ, মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণ করা, মুক্তিযুদ্ধ চাই আমরা, এই ধরনের কিছু আসলে জেনজিদের মধ্যে নাই। কারণ জেনজিরা ভোট দিয়েছে সাদেক কায়েমকে এবং শিবিরের পুরো প্যানেলকে। এর বাইরে এতগুলি প্যানেল একসাথে সেখানে নির্বাচন করেছে, তাদের কাউকেই পছন্দ হয়নি, কোনো পোস্টেই পছন্দ হয়নি, একবারের জন্যও পছন্দ হয়নি, কোনো দলেই পছন্দ হয়নি। কাজে এটা বোঝা যাচ্ছে যে এই প্রজন্ম মানে জেনজি প্রজন্ম কোনোভাবেই আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করছে না। কারণ তারা হয়তো 16 বছরে এই মুক্তিযুদ্ধটা কেমনভাবে ব্যবহার হতে দেখেছে যে তাদের কাছে মনে হয়েছে যে এটা একটা বিতৃষ্ণার জিনিস, বা এতবার শুনতে শুনতে তাদের কাছে বিতৃষ্ণা হয়ে গেছে, বা মুক্তিযুদ্ধকে যেভাবে আসলে এই প্রজন্মের কাছে তুলে ধরা দরকার ছিল সেটা আমরা পারি নাই কেউ। কিন্তু এইটা কারণ যাই হোক, এটা স্পষ্ট যে জেনজিরা মুক্তিযুদ্ধকে ধারণ করে না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে পুরো স্পষ্ট বোঝা গেছে। এবং এই যে মেয়েরা এত বিপুল ভোটে সাদেক কায়েমকে তারা নির্বাচিত করল, বা শিবিরের প্যানেলকে, এই যে তাদের পরিবর্তনটা মন এবং মননে নারীদের কি আসলে কাজ করছে যে সাদেক কায়েমরা এইখানে সর্বোচ্চ ভোটে তাদের জিতিয়ে আনা যায়, এটা কিন্তু একটা গবেষণার বিষয়। মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা আসলে গবেষণা করে দেখা উচিত। সাংবাদিক হিসেবে মাঠে গেলে হয়তো এটা পারতাম, আমাদের যাওয়া উচিত কারণ না কারণ যে মেয়েরা কেন আসলে এটা পছন্দ করলো, কারণ এটা একটা বড় বার্তা যে এখনকার সময়ের মেয়েরা এই ঘরানার শিক্ষার্থীদের বেশি পছন্দ করছে। এবং শুধু তা না, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভীষণ রকমের প্রগতিশীল, তারা সব ধরনের সাংস্কৃতিক সাহিত্যিক সকল কিছুর মধ্যে দিয়ে আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় ছাত্রলীগ ছাত্রদল এটা হচ্ছে পালাক্রমে হয়ে এসছে ঘটনা। এবং এর মধ্যে কেমন করে ছাত্র শিবিরের প্রতি এত ভালোবাসা, ছাত্র শিবিরের প্রতি এত আস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে উঠেছে, এটা কিন্তু কেউ কখনো খেয়ালই করে নাই। এটা হচ্ছে আমি বলবো যে দুইটা রাজনৈতিক দলেরই অতি আত্মবিশ্বাসের ঘটনা। এবং এটা 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 ঘটেছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে এত বিপুল পরিমাণ সমর্থন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়েছে। এবং আমার কাছে মনে হয় এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, অন্য যেসব ইলেকশন হবে, ছাত্র সংসদ নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হবে, অন্যগুলো হবে, এবং সেখানেও শিবির অনেক ভালো অবস্থানে থাকবে বলে আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ এত শিক্ষিত মানুষ যারা একদম সর্বোচ্চ ডিগ্রি নিচ্ছে, তারা যদি অনেক ভেবেচিন্তে তাদেরকে বাছাই করতে পারে, কাজে বলা হয় জেনজিরা হচ্ছে 30% এই সামনে নির্বাচনে তাদের ভোটের পার্সেন্টেজ থাকবে, তাহলে 30%ই যদি মুক্তিযুদ্ধ ধারণ না করে এবং তাদের একটা আলাদা বিচার বিবেচনায় তারা ছাত্র শিবিরকে পছন্দ করে, তার মানে তারা জামাত ইসলামকেও পছন্দ করবে। এখানে একটা বড় ঘটনা রয়ে গেছে, যতই বলা হোক না কেন সেটা জামাত মানে ডাকসু ইলেকশন দিয়ে কখনোই জাতীয় নির্বাচন বিচার করা যায় না, আমার সেটা মনে হয় না যে সেটা যায় না, সেটা একটা অবশ্যই আগে থেকে চিন্তা করার বিষয় রয়েছে। এবং এই পুরো ঘটনায় দেখেন ছাত্র দলে যে একটা প্যানেলেও নির্বাচন মানে জিততে পারলো না, একটা হলেও কোনো একটা পোস্টে তারা জিততে পারলো না, এমনকি জিয়া হলেও তারা 3 গুণ কম ভোট পেল ছাত্র শিবিরের সাদেক কায়েমের থেকে। মানে এটা একটা আশ্চর্য ঘটনা। এবং তবে খুব বেশি আশ্চর্য না, কারণ ছাত্র দলের আসলে 5ই আগস্টের পর যত বদনাম, যত রকমের তাদের বিরুদ্ধে অভিযোগের জায়গায় জমা হচ্ছিল, এগুলো তো শিক্ষার্থীরা সব মনে রাখার চেষ্টা করেছে এবং মনে রেখেছে আমার ধারণা। তারা হল কালচার নিয়ে ছাত্ররা জোর করে নিয়ে যায় মিছিল মিটিংয়ে, এবং তারা জোর করে হলে নিয়ে আসে, সিট দেয় না, নানা কিছু, এইগুলো তো তাদের মধ্যে সবসময় একটা আতঙ্কের জায়গা ছিল এই গত বছরগুলিতে তারা ইয়ে করার কারণে। এবং বারবারই তারা ছাত্রদের এবং ছাত্রলীগকে পালাক্রমে এই ঘটনাটা করতে দেখেছে, ছাত্র শিবিরকে দেখে নেই। কারণ এই 90-এর পর থেকে ছাত্র শিবির কখনোই হলগুলোতে ওরকম দাপটের সাথে থাকে নাই, কাজে তারা হল বাণিজ্য করে না কোন বাণিজ্য করে, নাকি তারা জোর করে উঠায়, নাকি জোর করে রাজনীতিতে নিয়ে যায়, কোনো কিছুর মধ্যে আসলে এখনকার শিক্ষার্থীরা পরিচিত না। এবং তুলনামূলকভাবে অন্য দুই দলের চেয়ে হয়তো ছাত্র শিবিরের এই বদনামটা অনেক কমও। তো সেই জায়গা থেকে তো তারা ছাত্র শিবিরকে তাদের মতো করে বাছাই করেছে। এবং এটা আসলে বড় ধরনের বার্তা এই সময়ের জন্য আমার মনে হয়। এবং এই যে বিএনপি খুশি কি অখুশি বোঝা যায় না, কারণ তারা এত বড় একটা হার তাদের জন্য কতখানি সেটা
তাদেরকে অস্বস্তিতে ফেলেছে, এটা এখন আমাদের পক্ষে বোঝা সম্ভব না। তবে এই পুরো ঘটনায় আমি মনে করি বিএনপি এবং ছাত্রলীগ, মানে ছাত্রদল ছাত্রলীগ দুজনেরই একটা দায়ের জায়গা বা বলেন যদি সফলতার জায়গা আছে। সেটা হচ্ছে ছাত্র দলও যেমন ছাত্র শিবিরকে সারাক্ষণ সাথে নিয়ে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সব কিছু করেছে, কাজেই ছাত্র দল একটা ভালো জায়গায় চলে গেছে, তাদেরকে ছেড়ে হারিয়ে অনেক বড় জায়গায় সেটা আছে। আবার ছাত্রলীগেরও নানা কমিটিতে শিবিরের জায়গা হয়েছে, আমরা দেখেছি। ছাত্রলীগের অনেক না হলেও কিছু নেতা তো বটেই, যে কোনো না কোনোভাবে এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং নিজের করে নিয়েছে, কমিটিতে জায়গা দিয়েছে, সেই বদনামের কথাও আমরা জানি। কাজেই দুই দলকেই ব্যবহার করে একটা, আমি বলবো ছাত্র শিবির তার রাজনীতির একটা সবচেয়ে বড় সফল রাজনীতি দেখিয়েছে। এই রাজনীতি দেখে আমাদের অন্য রাজনৈতিক দলগুলো কতখানি শিখবে বা জানবে বা তারা কি করবে আমরা এটা জানি না। রাজনীতি নাকি আসলে এত সহজ বিশ্লেষণ না, কিন্তু আমরা সাধারণ জনগণ সহজটাই প্রথম করে বোঝার চেষ্টা করি। সেই সহজ বিশ্লেষণে প্রথম মনে হয় যে ছাত্র শিবিরের রাজনীতি অনেক অনেক বড় হয়েছে।